কনকনে শীতে এই ফুলকপির দারুণ স্বাদের পরোটা খেতে কার না ভালো লাগে বলো তো। যত রকমের পরোটা খেয়েছো তার থেকে সেরা সেরা স্বাদের পরোটা আজ তোমাদের বানিয়ে দেখাবো, যা খেলে আবারও বানিয়ে খেতে ইচ্ছা করবে। এই পরোটা যেরকমই নরম সেই রকমই পুড়ে ঠাসা। চলো তাহলে দেরি না করে শিখে নেওয়া যাক। ফুলকপির পরোটা বানানোর জন্য আমি প্রথমে আগে ময়দা মেখে নেব। ময়দা মাখার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। প্রথম নিয়ে নিচ্ছি 1 কাপ। এই 2 কাপ পরিমাণে আমি এখানে ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে প্রথমে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নেব সামান্য পরিমাণে নুন। এই শুকনো উপকরণগুলোকে প্রথমে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কুসুম গরম জল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব, যাতে একটা আঙুল ডোবা না যায়। সেরকম গরম জল নিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। গরম জল নিয়ে নিয়েছি, আমি অল্প অল্প করে গরম জল দেবো, দিয়ে ভালো করে মাখবো। ভালো করে আমি আগে ময়দাটা মেখে নিই। এক কাপ নিয়েছি, আরও আমার 1.5 কাপ মতন জল লাগছে, কারণ ময়দাটা একটুখানি নরম করে মাখতে হবে। একদম আমি নরম করে, দেখুন হাতে একদম লেগে যাচ্ছে, এরকমভাবে ময়দাটাকে মাখতে হবে। তো আমি এবার এই পর্যায়ে এসে আমি এখানে একটু সাদা তেল দেবো। আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, এই 1 চামচ, এই 2 চামচ মতন আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এতে কি হবে, ভালো করে মাখার ফলে হাতের এই চ্যাটচ্যাটে ভাবটা চলে যাবে। দেখুন বন্ধুরা, মাখতে মাখতে কিন্তু আমার একদম চ্যাটচ্যাটে ভাবটা কিন্তু হাত থেকে চলে গেল। এবার মাখাটাও একদম নরম হয়েছে, খুব নরম হয়েছে, সফট হয়েছে। আমি এবার এই ময়দাটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। ভালো মতন আমার মাখা কমপ্লিট। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের রেস্টের জন্য। এবার আমি এরপর ফুলকপির যে পুরটা সেটা বানিয়ে নেব। ফুলকপির যে পুরটা আমি বানাবো তার আগে একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো, একদম কড়াইটা আমি কিন্তু অন করে দিয়েছি গ্যাসটা। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, 1 চামচ পরিমাণে গোটা ধনে, আর একটা শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এইগুলোকে দিয়ে ভালো করে আমি শুকনো খোলায় ভালো করে আমি ভেজে নেব। গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোতে রেখে কিন্তু কাজটা করতে হবে। মিডিয়াম আঁচে রাখলে কিন্তু পুড়ে যেতে পারে, তখন মশলা থেকে একটা পোড়া গন্ধ ছাড়বে, তখন সেটা খেতে ভালো লাগবে না। তাই একদম লোতে রেখে এই কাজটা করতে হবে। তো আমি মশলাটাকে ভালো করে আগে ভেজে নিই। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এটাকে মিক্সির জারে নিয়ে নেব, নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। আমার কিন্তু এখানে যে ভাজা মশলাটা একদম তৈরি। এবার আমি ফুলকপির পুরটা আমি রেডি করে নেব। আমি এবার পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। বড় চামচে 2 চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা একটুখানি গরম হয়ে যাক। এটা গরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো 5 ফোড়ন, 1 চামচের মতন 5 ফোড়ন আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু তেলের সাথে ভাজা ভাজা করে নেব।
দিয়ে দেবো গ্রেট করে রাখা আদার পেস্ট, মানে পেস্ট নয়, এটা গ্রেট করে নিয়েছি আদাটাকে, আমি এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু যে যার নিজের ইচ্ছা মতন দেবে। আমি ওখানে শুকনো লঙ্কা একটাই দিয়েছি, এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। এবার আবারও ভালো করে এই পুরো মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে আসলে আমি এবার আগের থেকে একটা মাঝারি সাইজের ফুলকপিকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও এবার দিয়ে দেবো। ফুলকপিটাকে আমি এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। ফুলকপির সাথে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। কপিটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নুনটা দিলে কি হবে, ফুলকপিটা একটু নরম হয়ে আসবে, সেই কারণে নুনটা এই পর্যায়ে এসে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিটাকে একদম আমি নরম করে ফেলবো, একদমই নরম করে ফেলবো। ফুলকপিটা একটু নরম হোক, তারপরে আবার আপনাদের কাছে আসছি। ফুলকপিটা কিন্তু অনেকটাই আমাদের মানে নরম হয়ে এসছে, অনেকটাই নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা সেদ্ধ করা আলু। আমি আগের থেকে আলুটাকে ম্যাশ করে রেখে দিয়েছিলাম, সেই আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে এই ফুলকপির সাথে আলুটাকে মাখিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জল দেবে না, ওই ফুলকপিটা সমস্ত মশলাপাতি দিয়ে ঢাকা দিয়ে নরম করে নিতে হবে। কোনো রকম কিন্তু জল এখানে ব্যবহার করবে না। এই ফুলকপি থেকেই মশলা যেহেতু দেওয়া আছে, সেখান থেকে তো জল ছাড়বেই, তাতেই কিন্তু ফুলকপিটা নরম হয়ে যাবে। আর একদম ফুলকপিটাকে একদম মানে গোটা গোটা রাখলে চলবে না, একদম ম্যাশ করে ফেলতে হবে এইভাবে কড়াতেই নাড়তে নাড়তে। তো আমি আলুটাকে দিয়েও ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। আমাদের কিন্তু পুরটা প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি আগের থেকে যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, ভাজা মশলাটা, সেটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন। আমি এখানে এই 1 চামচের মতন এই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে এই ফুলকপি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর আলাদা করে জিরে, ধনে এরকম কোনো গোটা মানে গুঁড়ো মশলা আর ব্যবহার করতে হবে না, কারণ আমি এখানে ভাজা মশলার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। তাই এখানে আর আলাদা করে কোনো মানে গুঁড়ো মশলা দেওয়ার দরকার নেই, শুধু হলুদ গুঁড়ো আর নুন দিলেই চলবে। আর গুঁড়ো মশলার যেটা আমরা করলাম আর কি, ভাজা মশলাটা যে রেডি করলাম, ওর মধ্যেই গোটা মশলা দিয়ে গুঁড়ো করে নিলেই চলবে। তো আমাদের মশলাটা প্রায় রেডি। আর এর উপরে দিয়ে দেবো স্বাদ মতন চিনি, এতে মিষ্টি হবে না, টেস্টটা ব্যালেন্স হবে। স্বাদ মতন চিনিটা দিয়েও আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়েছি, ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের কিন্তু একদম ফুলকপির যে পুরটা একদম রেডি। এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য ধনেপাতার কুচি, দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য ধনেপাতার কুচি দিয়ে আবারও ভালো করে সবটার সাথে মিশিয়ে নেব। ফুলকপির পুরটা আমাদের একদম রেডি। এবার আমি ময়দাটা দেখে নেব কতটা আমাদের সেট হলো। ময়দাটা দেখে নিই কতটা সেট হলো আমাদের।
হ্যাঁ, একদম আমাদের কিন্তু সেট হয়ে গেছে, নরম, আরও বেশি নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার আর এখান থেকে আমি এবার লেচি কেটে নেব। ভালো করে আরেকবার মেখে নিচ্ছি, নিয়ে এবার ছোটো ছোটো করে মানে যেরকম পরোটা লেচি হয় সেরকমভাবে কাটবো। পরোটা লেচি আমি কেটে নিচ্ছি। এখানে সব কটা আমার লেচি কাটা হয়ে গেল। ময়দা থেকে 8টা লেচি আমি এখানে কেটেছি। এবার আমি এই লেচিগুলোকে বেলে নেব। এবার আমি পরোটাগুলোকে বেলে নেবো, তার জন্য একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি। আর বেলুন চাকির ওপরে একটু সামান্য তেল ব্রাশ করে নেব। অল্প দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি বেলুন চাকির গায়ে। এবার একটা লেচি নিয়ে নিচ্ছি, লেচিটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে বেলে নেব। এটা কিন্তু আমার একদম বেলা হয়ে গেছে, একদম পাতলা করে আমি বেলে নিয়েছি। একদম পাতলা করে আমি কিন্তু এখানে ময়দাটা বেলে নিয়েছি। এবার আমি এখানে পুরটা দিয়ে দেবো। যে পুরটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম, সেই পুরটা আমি অল্প করে এই মাঝখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে, দিয়ে এবার একটা ছুরির সাহায্যে 4-5টা কেটে নেব। সবটা কেটে নিলাম পুরোটা। এবার ওপর থেকে একটুখানি ময়দা ছড়িয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি এগুলোকে মুড়ে নেব। এইভাবে আবার ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এরকমভাবে সবকটার মধ্যে পুর ভরে নেব। সবকটার মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে ভালো করে বেলে নেব। পরোটাগুলোকে এবার একটু মোটা করে বেলে নেব। দেখো বন্ধুরা, একদম হালকা হাতে আমি কিন্তু বেলে নিচ্ছি। আর দেখো, তোমাদের একটু দেখিয়েও নিচ্ছি কেমন আমি পরোটা বেলেছি। একটু মোটা করে আমি এখানে বেলতে হবে। এবার পরোটা বেলা আমার কমপ্লিট। এবার একটা তাওয়া আমি আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম, সেটা অলরেডি গরম হয়ে গেছে। সেখানে আমি এই পরোটা দিয়ে দেবো। দিয়ে যেরকম পরোটা ভাজা হয় এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে পরোটাকে নামিয়ে নিতে হবে। তো এইভাবেই সব কটা পরোটাকে আমি ভেজে নেব। তাহলে আমার এখানে সব কটা পরোটাই আমার ভাজা কমপ্লিট। এবার তোমাদেরকে দেখাচ্ছি পরোটাগুলো কতটা নরম আর কতটা সফট হয়েছে। দেখো, বাড়িতে আমি যেভাবে তোমাদেরকে দেখালাম সেইভাবে যদি বাড়িতে একবার হলেও বানাও, তাহলে তোমরা বুঝতে পারবে পরোটাটা কতটা নরম আর কতটা সফট হবে। অবশ্যই করে এই শীতের মধ্যে ফুলকপি তো বাজারে সব মানে প্রচুরই এখন পাওয়া যাচ্ছে। তো অবশ্যই করে মানে ফুলকপির পরোটা বাড়িতে বানাও, আশা করি খুবই ভালো লাগবে। এর সাথে কোনো রকম তরকারি লাগে না। এটা তুমি সস দিয়ে বা যে কোনো আচার দিয়ে অনায়াসেই খেতে পারো। রাতের ডিনার হোক বা সকালে ব্রেকফাস্টের সময় যে কোনো টাইমে তোমরা খেতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আজকের রেসিপিটা আমি এখানেই রাখছি। আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতন আসি, আবার আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।